This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশাসনের নজর নেই খালের ওপর ও খাল বুঝিয়ে চলেছে বেআইনিভাবে দোকান ঘর এবং বাসস্থান। কৃষি জমি রক্ষার আন্দোলনের আঁতুড়ঘর ছিল সিঙ্গুর। এবার সেই সিঙ্গুরের নিকাশি খালকে চুরি করে নিচ্ছে শাসক দলের মদতে দুষ্কৃতীরা। এলাকার কৃষকদের অভিযোগ, যেভাবে নিকাশি নালার উপর পিলার তুলে ঘর তৈরি করা হচ্ছে তাতে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিনে এলাকায় কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। খালের উপর তৈরি হওয়া বেআইনি ঘর ভেঙে দেওয়ার দাবি তুলেছে এলাকার কৃষকরা। এই নিয়ে গ্রামের কৃষকরা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলছেন। হুগলির সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের খাগড়াগাছি মৌজায় ৭২ নম্বর দাগে ৬০ ফুট চওড়া খাগড়াগাছি খাল রয়েছে। সেই খালের ওপর অবৈধ ঘর তৈরি করা হয়েছে। প্রশাসন নিশ্চুপ থাকায় বেড়াবেড়ি থেকে মধুসূদনপুর রেল স্টেশন যাওয়ার রাস্তায় একের পর এক খাল বিক্রি করে ঘর তৈরি হয়েছে। এলাকার প্রাক্তন সেনা জওয়ান তিমির কুমার ঘোষের অভিযোগ, শাসক দলের প্রভাবশালী দুষ্কৃতীরা টাকার বিনিময়ে সরকারি খালকে বিক্রি করে দিচ্ছেন, যেখানে ঘর তৈরি করা হচ্ছে। এর ফলে খাগড়াগাছি খালের নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। কি অবস্থা? আমি তিমির কুমার ঘোষ, বেহাবির একজন বাসিন্দা, এক্স আর্মি। আপনাকে আমি জানাচ্ছি, আমি এই খাগড়াগাছি খাল ৭২ নম্বর দাগের খাল ৬০ ফুট চওড়া, কম বেশি ৫০০ ফুটের ওপর, ২৫০০ ফুটের ওপর লম্বা। এই খালটা সমস্ত গ্রামের খাগড়াগাছি, মৌসুনপুর, বেড়াবেড়ি মৌজার জল এইটা দিয়ে রেলের খাদে পড়ে ঘিয়া দিয়ে হয়ে বাইপাস হয়েছে। বর্ষার জলটা, উদ্বৃত্ত জলটা, এই খাদটা আস্তে আস্তে কনস্ট্রাকশন করে পুরো বন্ধ করার দিকে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, এলআর সেক্রেটারি, আমি কয়েকদিন আগে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার চন্দ্রিমা ম্যাডামকে, ওনার চিফ সেক্রেটারি রেশমি ম্যাডামকে, সবাইকে চিঠি দিয়েছি, কোনো সুরাহা পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যাতে এই খালটা জনস্বার্থে জল নিকাশির জন্য থাকে এবং এইভাবে অবৈধ কনস্ট্রাকশন না হয়ে বন্ধ না হয়ে যায়, চাষিরা যাতে মার না খায়, গুটি কয়েক মানুষের স্বার্থে যেন জনস্বার্থটা লঙ্ঘন না হয়, তার জন্য আবেদন জানাচ্ছি। বহুবার আবার আমি আবেদন জানাচ্ছি। কি চাইছেন? আমি চাইছি এই কনস্ট্রাকশনগুলো তুলে দিয়ে খালের জলটা যাতে নিকাশি হয়ে বর্ষার জলটা বেরিয়ে যায়, সেইটা আমি চাইছি, এর প্রতিকার চাইছি। এগুলো কি খালগুলো চুরি হয়ে যাচ্ছে? খাল পুরো চুরি হয়ে গিয়ে ভরাট করে আপনার সমস্ত কনস্ট্রাকশন করে বরবাদ করে দিচ্ছে। বিক্রিও হয়েছে অবৈধ একাংশ, ১ শতক ২ শতক করে কিনে, স্বীকৃতি শতক কিনে বড় বড় কনস্ট্রাকশন করছে। অনেক মানুষ বলছে গরিব মানুষ খাবো কী করে? এখানে কেউ গরিব মানুষ নেই। আপনি ইকুইভ্যালেন্ট করলে ১ স্কোয়ার ফিটের জায়গার দাম নিউ টাউন, দিল্লির কনাট প্লেসকে হারিয়ে দেবে এইখানে তুল্যমূল্য করে, যে জায়গার দামে যে কিনেছে। আমি এর পরের প্রতিবেদনেতে আমি নেক্সট ২০০০ দুর্নীতি হয়েছে বললেন। দুর্নীতি শুধু কিছু প্রভাবশালী ব্যক্তিদের পকেট ভরে। ১১-র পরে যারা এসে, আমরা দলকে ভালোবাসি, আমরা একজন এক্স আর্মি, দলটাকে দরদ দিয়ে করতাম। সেই দলটাকে শেষ করে দেওয়ার জন্য কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের পকেট ভরার জন্য খালগুলিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করছে। এবং বেড়াবেড়ি পঞ্চায়েত এই কনস্ট্রাকশন হচ্ছে, সমস্ত কিছু জানে। আমি সমস্ত জায়গায় জানিয়েছি, ডিএম, এসডিও সাহেবকে সবাই জানি। কোনো এখন প্রতিকার চাইছি, খালের যাতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকে, পরিষ্কার হয়ে যায়। মানে ভাঙতে বলছেন? ভেঙে ক্লিয়ার করে দিতে বলছি। আমি ক্লিয়ার করে দিতে বলছি। আপনার নামটা বলে? আমার নাম তিমির কুমার ঘোষ, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত, বেড়াবেড়ি, আমি অধিবাসী। তিমির কুমার ঘোষ, এক্স আর্মি। বিজেপি নেতা সঞ্জয় পান্ডের অভিযোগ, শাসক দলের মদতে এইভাবে খালকে চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। সরকারি খালকে দখল করে বিরোধী দল বিক্রি করতে পারবে না। এর সম্পূর্ণ দায় রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানকেই নিতে হবে। হ্যাঁ, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতে খাগড়াগাছি খাল, মধুসূদনপুর স্টেশনের কাছে একদম খালের উপর পিলার তুলে তুলে দোকানঘর, বাড়ি সব নির্মাণ হচ্ছে। কি বলবেন বিষয়টা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই সরকারের আমলে কোনোটাই বৈধ হয় না, সবই অবৈধ হয়। এটা কোনো ব্যতিক্রম নয়। খাগড়াগাছি খালের উপরে পিলার তুলে দোকানঘর হয়েছে। দোকানঘর শুধু হয়নি, এটা
দোকানঘর করে বিক্রি করে দেওয়া হচ্ছে, আমার কাছে যেটুকু খবর আছে। এবং এটা তো শাসক দলের মদত ছাড়া এটা করা সম্ভব নয়, কারণ সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সরকারের। তা খাগড়াগাছি খালটা তো সরকারের, আর সরকারের খাল কোনো বিরোধী দলের লোকেরা গিয়ে ওখানে দখলও করবে না আর বিক্রিও করবে না। সুতরাং সম্পূর্ণ এর দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে, লোকাল প্রশাসনকে নিতে হবে, পঞ্চায়েত প্রধানকে নিতে হবে। আমাদের বিষয়ে একটাই কথাই বলা আছে যে আমরা সাধারণ মানুষ হিসেবে, একজন সিঙ্গুরের নাগরিক হিসেবে বলবো, খালে যাতে কোনো রকম ক্ষতি না হয়, চাষাবাদে যেন ক্ষতি না হয়। কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে, চাষিরাও বলছে যে এই খালের উপরে নির্মাণ হওয়ার ফলে কি হচ্ছে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে এবং চাষাবাদ কিন্তু খুব ভালো হচ্ছে না। কি চাইছেন এটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া? অবশ্যই অবৈধ নির্মাণকে উচ্ছেদ করতেই হবে। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে পারি খুব দায়িত্ব নিয়ে যে সরকারি সম্পত্তির উপরে যেমন দখলদারি চলছে, অবৈধ নির্মাণ হচ্ছে, বেসরকারি সম্পত্তি যেটা নিয়ম আছে সেই নিয়মকে বহির্ভূত হয়ে 2 তলা পর্যন্ত পারমিশন দেওয়ার পঞ্চায়েতের নিয়ম আছে, সেখানে 5 তলা 6 তলা হচ্ছে। আমরা যদি এটা ভালো করে একটু স্টাডি করি তাহলে দেখতে পাওয়া যাবে বেশিরভাগটাই অবৈধ হয়ে আছে। সুতরাং এই অবৈধ নির্মাণ অবশ্যই সরকারের দায়িত্ব, ভেঙে সরিয়ে দেয়া। জল নিকাশি যাতে অসুবিধা না হয়, চাষাবাদ করতে যাতে অসুবিধা না হয়, চাষিদের যেন ক্ষতি না হয়, এগুলো সরকারের দেখার দায়িত্ব। আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, যাতে ওই অবৈধ নির্মাণ ভেঙে সরিয়ে দেওয়া হয়। আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জয় পাণ্ডে, আমি সিঙ্গুর বিধানসভার কো-কনভেনার, ভারতীয় জনতা পার্টি। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাসের সাফাই, এটা বাম আমল থেকে হয়ে যাচ্ছে, এটা নতুন কিছু নয়। পঞ্চায়েত কোনো অনুমোদন দেয়নি, পঞ্চায়েত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। বলছি বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর স্টেশনের কাছে খাগড়াগাছি খালকে অবৈধভাবে পিলার তুলে দোকানঘর করছে, বেশ কিছু দোকান হয়েও গেছে, কিছু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে। কি বলবেন বিষয়টা? শুনুন, বিষয়টা ওটা আজকের ব্যাপার নয়, বিষয়টা আজ থেকে 30-40 বছর আগে থেকে ওই যে ওটাকে খাল মতো আছে, খাগড়াগাছি খাল মানে সরু করি খাল, ওগুলো তো জমি ছিল কেটে। আমাদের ধারণা যে যখন রাস্তা হয়, আমার মনে হয় ওই মাটি কেটেই রাস্তাটা হয়েছে, মানে তো রাস্তা ছিল না, রাস্তা হয়েছিল। নয়নজুলি এখন বর্তমানে নয়নজুলি হয়ে আছে। এখন সেই জায়গায় মানে স্টেশনের একদম কাছাকাছি লাগোয়া আজ থেকে 30-40 বছর আগে থেকেই দোকানঘর করা ছিল। আর কিছু এখন মানে ওটা হয়েই যাচ্ছে, এটা যে নতুন হচ্ছে এটা নয়, এটা পারমিশন, যেহেতু পঞ্চায়েতের পারমিশন লিগ্যাল, যে কোনো জিনিস করতে গেলে পারমিশন দরকার, সেটা নেওয়া হয়, সেটা কেউই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি। বরং পঞ্চায়েত আমিও তো ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত বর্তমানে, অতএব আমরা সেখানে বারণ করতেও গিয়েছিলাম, প্রধান বা আরও অন্যান্য সদস্য এবং আমাদের যারা শুধু সদস্য বা প্রধান তারা বলেছিল দলের লোকও কিছু গেলে ভালো হয়, তারাও গিয়েছিল যারা দল চালায়। অতএব সেই জায়গায় তারা যদি না শোনে তাহলে কাচারিতে যেতে হয়। এখন বিষয়টা হচ্ছে এই যে বন্ধ করার জন্যে প্রশাসনিকভাবে চেষ্টা করেছে, সেই জায়গায় যদি পাবলিক সহযোগিতা করতো সাধারণ মানুষ, তাহলে এটা সম্ভব হয়। আমরা বলতে চাচ্ছি, আবার দেখা যাচ্ছে কিছু পাবলিকই তাদের ভেতরে ভেতরে বলছে ওরা করে রেখেছে, তাহলে তোরা করছিস। বিরোধী দলের অভিযোগ হচ্ছে শাসক দলের মদতে এই ধরনের অবৈধ নির্মাণ হয়েছে। এটা আপনারা বা আমরা যারা যদি একটু রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত থেকে থাকি, বিরোধী দলে যারা থাকে তাদের তো কিছু একটা কাজ করতে হবে বা বলতে হবে, তাহলে তো নাহলে তাদের বসে যেতে হবে একদম যে কোনো জিনিস। তবে এটা সম্পূর্ণ ইললিগাল, এটা তো মানছেন আপনি? আমি ইললিগাল এটা ভাবছি তাই নয়, কিন্তু সরকার বা পঞ্চায়েতকে সরকারেরই পক্ষ বলতে পারেন, বলতে হবে পঞ্চায়েতের কোনো মদত নেই কোনো সদস্য, বরং পঞ্চায়েত এটাকে বন্ধ করার জন্যে অনেক চেষ্টা করা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম মানিকচন্দ্র দাস।
আপনি হচ্ছেন ওই এলাকা থেকে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত, বর্তমানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। স্থানীয় একাংশদের এবং বিরোধীদের অভিযোগ যে রাজ্যের শাসক দলের কিছু নেতা ওখানে নাকি টাকা পয়সার লেনদেন করেছে। টাকা পয়সার ব্যাপারে সমস্তটাই মিথ্যে বর্জিত। আমরা পঞ্চায়েত লেভেলে বন্ধ করার জন্য সেখানে যাচ্ছি, আবার আমরা টাকা খাই। এটা আর একটা ব্যাপার হচ্ছে, যদি এটা বেড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত, আপনাকে বলে দিই, বেড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত যদি কোনো খারাপ কাজ করত, পাবলিকের বিরুদ্ধে যেত, তাহলে সিঙ্গুর ব্লকের মধ্যে যে এবারে লোকসভা নির্বাচনে বলুন বা পঞ্চায়েত নির্বাচনেই বলুন যে রেজাল্ট হয়েছে, সব থেকে সিঙ্গুরের মধ্যে ভোটের সংখ্যা হিসাবে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত বেশি ভোটে জিতেছে। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে দিনে দুপুরে এইভাবে একটি খালের জল নিকাশি বন্ধ করে ঘর তৈরি হচ্ছে? স্থানীয় বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত মুখে কুলু পেতেছে। হুগলির মধুসূদন থেকে প্রবীর বসু রিপোর্ট, কলকাতা মিরর। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.